কল্পনা করুন সকালবেলা আপনার ঘুম থেকে ওঠার পর আপনি দেখলেন আপনি নর্থ সেন্টিনেল আইল্যান্ডে পৌঁছে গেলেন। তারপর আপনার এই দ্বীপটিতে কি হবে আসুন একবার কল্পনা করি। রাতের বেলা একটা ভালো ঘুম নেওয়ার পর যখন আপনার সকালে চোখ খোলে তো চারিদিকে দূর দূর অব্দি বিস্তৃত নীল সমুদ্র দেখতে পান এবং আপনার পিছনে এক বিশাল সবুজ ঘন জঙ্গল। এই দৃশ্যটি আপনাকে রোমাঞ্চতে ভরে দেয়, কিন্তু যে সময় পার হয়ে যায় আপনার গলা ধীরে ধীরে শুকিয়ে যায় এবং তৃষ্ণা অনেক বেড়ে যায়। যখন আপনার তৃষ্ণাকে মেটানোর জন্য সমুদ্রের জল খাওয়ার চেষ্টা করেন তখন সমুদ্রের লবণাক্ত জল খেয়ে আপনার তৃষ্ণা আরোই বেড়ে যায়। আরো কয়েক ঘন্টা পার হয় এবং আপনার পেটের খিদে অনেক বেড়ে যায়। খাবার খুঁজে আপনি পুরো জঙ্গলটিতে ঘুরে বেড়ান। এখানে এমন কোনো গাছ নেই যেখানে আপনার পরিচিত কোনো ফল ধরে রয়েছে, এমনকি সমুদ্রের ধারে হয় নারকেল কিংবা খেজুর গাছও নেই। হতাশ হয়ে আপনি আবার সমুদ্রের ধারে ফিরে আসেন মাছ ধরার জন্য, কিন্তু এটা অত সহজও নয়। তা অনেকক্ষণ ধরে প্রচেষ্টা করার পর কিছু মাছ আপনি ধরে ফেলেন, কিন্তু কাঁচা মাছ খাওয়া হচ্ছে আপনার জন্য অনেক মুশকিল। আর এই জন্যই মাছকে পুড়িয়ে খাওয়ার জন্য আপনি শুকনো কাঠ জোগাড় করেন। কিন্তু সমস্যা হচ্ছে এটা যে আপনার কাছে আগুন জ্বালানোর জন্য কোনো সংসাধন নেই। এটা হচ্ছে এমনই একটা দ্বীপ যেখানে আগুনের নাম চিহ্ন নেই। আদিম মানুষের মতো আগুন জ্বালাতে কাঠকে ঘষে ঘষে অসফল প্রচেষ্টা করার পর আপনি হার মেনে নেন। রাত্রি হয় এবং ঠান্ডা ধীরে ধীরে বৃদ্ধি পায়। এখানে না রয়েছে আপনার জন্য কোনো বিছানা আর না রাতের ঠান্ডাকে আটকানোর জন্য কোনো ঢাকা। তার রাত কাটানোর জন্য আপনি যেরকম ভাবেই হোক শুকনো বালিতে শুয়ে যান, কিন্তু ঠান্ডা এবং মাঝরাতে হওয়া বৃষ্টির জন্য আপনার ঘুমও ভালো করে হয় না। এটা এই দ্বীপটিতে আপনার প্রথম রাত হবে। এবার কল্পনা করুন আপনাকে সারা জীবন এখানেই থাকতে হবে। না এখানে কোনোদিন আপনাকে কেউ বাঁচাতে আসবে, আর না আপনি সাঁতার কেটে বা কোনো পদ্ধতিতে এই আইল্যান্ডটিকে ছেড়ে যেতে পারবেন। কেননা এখানে সমুদ্রের ঢেউগুলি হচ্ছে অনেক শক্তিশালী। আপনি যত সাধ্য চেষ্টা করেন সমুদ্রের ঢেউগুলি আপনাকে বারবার দ্বীপটির দিকে নিয়ে যাবে। এই অবস্থাতে আপনার ভবিষ্যতে হবে শুধুমাত্র দুটি রাস্তা। প্রতিদিন মৃত্যুর সাথে লড়াই করে বাঁচার জন্য হার মেনে আপনি আত্মহত্যা করার চেষ্টা করবেন, আর না হয় এই সংঘর্ষতে আপনি এতই শক্তিশালী এবং কুশল হয়ে যাবেন যে এই পুরো দ্বীপটিতে আপনার রাজত্ব হবে। শুনে হতে পারে এই গল্পটি আপনার জন্য আশাবাদী, কিন্তু সত্যি হচ্ছে এটাই যে আপনার এই দ্বীপটিতে অনেক দিন ধরে বেঁচে থাকার সম্ভাবনা হচ্ছে অনেক কম। বর্তমান সময়ে এই দ্বীপটিতে সংসাধনের অভাব আপনাকে বেঁচে থাকার জন্য অনুপযোগী বানায় না, বরং এই দ্বীপটিতে থাকতে থাকা কিছু মানুষ যারা এত অভাবেও এখানে থাকতে শিখে গেছে, তাদের জন্যই এই দ্বীপটি অন্য কোনো মানুষের জন্য হচ্ছে অনেক ঝুঁকিপূর্ণ। যারা এই দ্বীপটিতে কোনো রকম ভাবেই পৌঁছেছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই মারা যায়। অতীতে প্রায় অনেক সময় ধরে মানুষ এই দ্বীপটিতে আসার চেষ্টা করেছে। কেউ এখানে থাকতে থাকা মানুষগুলির সভ্যতার উপর ডকুমেন্টারি বানাতে চেষ্টা করেছিল, আবার কোনো জেল ছেড়ে পালিয়ে যাওয়া অপরাধী এই দ্বীপটিতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। এরকম একটা খ্রিস্টান ধর্মের প্রচারক এই দ্বীপটিতে এসে এখানকার মানুষের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। সেই মানুষটি এখানে আসা মাত্র মারা যায়। এমনি তো আরো অনেক মানুষই এই দ্বীপটিতে যাওয়ার চেষ্টা করেছে, তাদের মধ্যে বেশিরভাগ মানুষই তো মারা গেছে, আবার অনেকেই অনেক খারাপভাবে ক্ষতবিক্ষত হয়ে জায়গাটি ছেড়ে পালিয়েছে। এমনকি এই দ্বীপটির ওপর দিয়ে উড়ে যাওয়া হেলিকপ্টারগুলির ওপরও তীর এবং পাথরের বৃষ্টি হয়, আর এই জন্যই তাদেরকেও এখান থেকে ছেড়ে চলে যেতে হয়। এই দ্বীপটিতে থাকতে থাকা মানুষগুলির সম্বন্ধে আমরা কিছুই জানি না। এই দ্বীপটিতে কোনো সাধারণ মানুষের যাওয়া ভারত সরকার দ্বারা পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। জায়গাটিতে কোনো প্রকারেরই ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিষেধ। কিন্তু শুধুমাত্র একটি প্রয়াসই এমন ছিল যার ফলে সভ্যতার এই সম্পর্কে আমরা অনেক কিছুই জানতে পেরেছিলাম। এই মানুষগুলি আজ অব্দি আগুন জ্বালাতে শিখেনি, আর না রয়েছে এখানে চাষবাসের কোনো প্রকারের চিহ্ন। প্রায় 60,000 বছর ধরে এই মানুষগুলি এখানে বেঁচে রয়েছে। এত সংঘর্ষ হওয়ার ফলেও এই মানুষগুলি কিভাবে এখানে বেঁচে রয়েছে? রহস্যজগৎকে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকন প্রেস করে অল অপশনটাই ক্লিক করুন, যাতে ভবিষ্যতে এই ধরনের ভিডিও আপনি সহজেই পেয়ে যান। এই মানুষগুলি এতদিন ধরে এখানে বেঁচে কি করে আছে? এই প্রশ্নটির উত্তর এখানেই লুকিয়ে রয়েছে যে মানুষগুলি এই দ্বীপটিতে এসেছিল কি করে।
এই ঘটনাটিকে জানার জন্য আমাদেরকে ইতিহাসে প্রায় 1,20,000 বছর আগে যেতে হবে। এই দ্বীপটির চেয়ে অনেক দূরে দক্ষিণ আফ্রিকায়। এটা ওই সময়টি ছিল যখন মানুষ আগুনের ওপর নিয়ন্ত্রণ করতে শিখে যায়, কিন্তু এই আগুনগুলি আকাশের বজ্রপাত এবং গাছে গাছে ঘষা লেগে যে আগুনগুলি জ্বলত সেগুলিই ছিল। মানুষ মাত্রই প্রকৃতি থেকে আপনা আপনি লেগে যাওয়া আগুনগুলিকে যত্নে রাখত, সেগুলিকে নিভে যেতে দিত না। যদি সেই আগুনগুলি নিভে যেত তাহলে সেগুলিকে জ্বালানোর জন্য তারা কোনো প্রকারের পদ্ধতি জানত না। না চাষবাস আর না কোনো থাকার ঘরের ব্যাপারে তাদের জ্ঞান ছিল। কাঁচা মাংস, গাছের ছাল, বিভিন্ন প্রকারের শিকড় এবং গাছের ফলের ওপরই তারা নির্ভরশীল ছিল। এই সময় মানুষের জীবনচক্রটি জীবজন্তুদের থেকে এতটাই আলাদা ছিল যে মানুষেরা এতদিনে ভাষার আবিষ্কার করে নিয়েছিল, যার ফলে শিকার করার জন্য আপনার সাথে তালমেল ভালো হয়। না কোনো সমাজ ছিল, না গ্রাম, আর না কোনো থাকার জন্য ঘর। জীবনে শুধুমাত্র একটি উদ্দেশ্য, চলতে থেকো। আর যদি সূর্য অস্ত চলে যায় তাহলে কোনো গুহাতে আশ্রয় নিয়ে নাও। সকাল হতেই আবার খাবার এবং জলের সন্ধানে আরো নতুন জায়গার খোঁজে বেরিয়ে যাও। দক্ষিণ আফ্রিকা থেকে অনেক মানুষেরই গোষ্ঠী বেরিয়ে যায়, সেখান থেকে নতুন নতুন সম্ভাবনার খোঁজে। এই যাত্রাটি সম্পূর্ণ হতে লেগে যায় অনেক বছর। তবে নতুন জায়গার খোঁজের লালসায় মানুষকে থামতে দেয়নি। এই মানুষগুলি এমন কোনো জায়গার খোঁজ করছিল যেখানে বেঁচে থাকার জন্য সংঘর্ষ কম হয় এবং খাবার খুব সহজে পাওয়া যায়। হাজার হাজার বছরের যাত্রার ফলে শুধুমাত্র সময়ই পার হয়ে যায়নি, বরং পৃথিবীর ভৌগোলিকতারও পরিবর্তন হয়। পৃথিবীর উপর জমে থাকা বরফগুলি ধীরে ধীরে গলতে থাকে, সমুদ্রের জলের স্তর বেড়ে যায় এবং অনেক ভূমি সমুদ্রের জলের তলে চলে যাওয়ার ফলে পৃথিবীতে অনেকগুলি নতুন নতুন দ্বীপের সৃষ্টি হয়। আর এজন্যই যে যেখানে ছিল সে সেখানেই থেকে যায়।